আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে মানুষের শত্রু বলে আখ্যায়িত করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ ৬২৯৪ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, নিশ্চয়ই এই আগুন হলো তোমাদের শত্রু, অতএব তোমরা ফাতফিউহা ফাইদা নিমতুম ফাতফিহু আনকুম, যখন তোমরা ঘুমিয়ে যাও ঘুমানোর আগে আগুন নিভিয়ে নাও, কারণ এই আগুন তোমাদের শত্রু। প্রিয় হাজিরিন, আমাদের এই আগুন নিয়ে আমরা অনেক সময় সতর্ক হই না, তাই না? অনেক সময় দেখা যায়, বিশেষ করে শীতকালে অনেককে দেখা যায়, অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় যে আগুন জ্বালিয়ে রাখে, বিশেষ করে গ্যাস জ্বালিয়ে রাখে। হ্যাঁ, এখানে দুই ধরনের ক্ষতি। এক ধরনের ক্ষতি হলো আর্থিক ক্ষতি হচ্ছে। আপনি তো মনে করছেন আর্থিক ক্ষতি মানে অপচয় হচ্ছে। আপনি মনে করছেন আগুন আমি যতটুকুই পোড়াই না কেন, আর গ্যাস আমি যতটুকুই জ্বালাই না কেন, মাস গেলে তো আমার ওই যা তাই দিতে হয়, তো একটু জ্বালাই রাখি, একটু কামরাটা একটু আগুন হোক। আবার অনেকে একের কাপড় শোকায়, এমনও কথা পাওয়া যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং এটা অপচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি ওযু করছে, তো ওযু করতেছে, অনেক পানি ব্যবহার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তুমি যদি সাগরের কিনারায় বসে সাগরের পানি দিয়ে ওযু করো, সেখানেও অপচয় রয়েছে। মানে এর মানে এই না যে আমি তো বিল দিচ্ছি, যাই ব্যবহার করি না কেন তাতে আমার কি যায় আসে না, এটা কি একটা অপচয়। এক নম্বর হলো অপচয়। দ্বিতীয় নম্বর হলো এমনভাবে আগুন জ্বালিয়ে রাখলে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়ে যেতে পারে। আগুন তো কারো খালাতো ভাই লাগে না, লাগে নাকি? অতএব আগুনের ব্যাপারে সতর্ক থাকা কি কাম্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভিয়ে ঘুমাতে বলেছেন। প্রিয় হাজিরিন, আসুন, আগুন এটা মানুষের প্রয়োজন, মাদাররুহা ওয়া মানফাআতুহা, আগুনের লাভ আছে, ক্ষতিও আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা ওয়াকিয়া একটি সূরা আছে, সেখানে আল্লাহ আগুনের স্বরূপ উল্লেখ করেছেন। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম মানশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। আল্লাহ বলেন, আগুন তোমরা সৃষ্টি করেছো না, আগুন এই গাছ থেকে উৎপাদন হয়, আমি সৃষ্টি করেছি। আগুন এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ একটা শক্তিমত্তার বহিঃপ্রকাশ। আনাসের আরবা, মোট 4টি বড় বড় উপাদান, আগুন, পানি, মাটি এবং বাতাস। এর মধ্যে আগুন হলো অন্যতম উনসুর, আরবিতে বলে উপাদান, অন্যতম শক্তি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাদ্দায়ে নার, আগুন দিয়ে একটি জাতিকে সৃষ্টি করেছেন, যেই জাতি হলো জিন জাতি। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে অনেক বেশি শক্তি দান করেছেন। দুনিয়াতে মানে এই জগতে, তাই না? যে শক্তি মানুষকে দেন নাই, আল্লাহ জিনকে দিয়েছেন বাহ্যিকভাবে। মানুষকে আল্লাহ রুহানি শক্তি বেশি দিয়েছেন, শারীরিক শক্তি কম দিয়েছেন, ঠিক কিনা? মানুষের যে রুহানি বা আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, এই আধ্যাত্মিক শক্তির কারণে মানুষ এই মাটির তৈরি হয়ে সমস্ত কায়নাত মখলুকাতকে নিয়ন্ত্রণ করে, ঠিক না? তবে এ বিষয়ে কোনো এক সময় বলবো যে মাটির পাওয়ার কত। তো আল্লাহ এই আগুন দিয়ে একটা জাতিকে বানিয়েছেন, যে জাতি হলো কি জিন জাতি। এবং এই জিনের, এই ইবলিস হলো জিনের তৈরি। তো এটার মধ্যে, আগুনের মধ্যে শক্তিমত্তা রয়েছে। তবে হ্যাঁ, এই শক্তিমত্তাটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই শক্তিমত্তা বহাল রাখবেন, ততক্ষণ পর্যন্ত কাজ করবে, অন্যথায় করবে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোথাও অগ্নিকাণ্ড ঘটে, আগুন ধরে গিয়েছে কোথাও, অগ্নিকাণ্ড ঘটে, তখন তো আমরা পানি দিয়ে বা অন্য যে কোনো প্রক্রিয়ায় আমরা নিভানোর চেষ্টা করব, দমকল বাহিনী নিভায়। সাথে সাথে যেটা ইসলামে নির্দেশনা এসেছে, ফাকাব্বারাল্লাহ, আল্লাহর তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার বলা বেশি বেশি করে, সেখানে জোরে জোরে আল্লাহু আকবার বলা।
আল্লাহু আকবার। এই জন্য বলা যে আগুনের যে শক্তি, এর চেয়ে বড় শক্তি কার? আল্লাহর। এই জন্য বলা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আগুন হোক, বাতাস হোক, যেই হোক না কেন, যত উপাদান হোক না কেন, সব তো আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? নিশ্চিতভাবে স্রষ্টার শক্তি বেশি। স্রষ্টা চাইলে সৃষ্টির যে কোনো কিছুকে অকেজো করে দিতে পারেন, সময়ে আল্লাহ স্রষ্টা অকেজো করে দিতে পারেন। এজন্য হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার জন্য, আগুনে পুড়িয়ে মারার জন্য যখন ফেলে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য। শুধু ঠান্ডা হলে চলবে না, বেশি ঠান্ডা হলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, ঠিক কি না? যেন আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, ও যদি পুরো বরফের মতো হয়ে খলিলুল্লাহকে আরো কষ্ট দিত, বলেন ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিলের জন্য কমফোর্টেবল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। প্রিয় হাজির, এখান থেকে বুঝলাম আমরা এই আগুনের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি কার? আল্লাহ রাব্বুল ইজ্জত। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যখন অগ্নিকাণ্ড ঘটে তখন বাহ্যিক আসবাব যেটা, সেটা তো আমরা করব, সাথে সাথে জোরে জোরে উঁচু স্বরে তাকবীর দেওয়ার কথা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন আগুনের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আর একটা বিষয় হলো, এই আগুন দিয়ে আল্লাহ পাপীদেরকে জাহান্নামে কি করবেন? শাস্তি দিবেন। এই জন্য এই দুনিয়ার জীবনে আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ। আগুন দেওয়া, শাস্তি দেওয়া কি নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের সফরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তো লক্ষ্য করলেন যে একটা পাখি উড়াউড়ি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে মাথার উপরে একটা পাখি উড়ছে, বলে কি হয়েছে? লক্ষ্য করে দেখলেন পাখিটা মনে কিছু খুঁজছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় এই পাখিটার ব্যাপারে তোমরা কিছু করেছো, বলে ওর বাচ্চাটারে মানে নিয়ে আসছি। বলে না না, বাচ্চাটারে পাখির বাসায় রেখে আসো, দেখছো না সে কষ্ট পাচ্ছে। ওই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওখানে কি হচ্ছে? বলে আমরা পুড়াই দিয়েছি। বলে না, কখনো আগুন দিয়ে জ্বালাবে না। ইন্নাহু লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, এই আগুনের মালিকই কেবল আগুন দিয়ে শাস্তি দিতে পারে, অন্য কারো অধিকার নেই আগুন দিয়ে জ্বালিয়ে কাউকে শাস্তি দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইজন অপরাধীকে জ্বালিয়ে শাস্তি দিয়েছিলেন। মানে কঠিন, হয়তো তারা অপকর্ম করেছিল, খুব গর্হিত অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, সম্ভবত সমকামিতা লিপ্ত হয়েছিল, এরকম একটা ঘটনা বুখারীর মধ্যে আসছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন এই খবর আসে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিলেন যে আমি যদি ওই জায়গায় হতাম, ওনার জায়গায়, আমি কখনো আগুন দিয়ে শাস্তি দিতাম না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে শাস্তি দিতে কি করেছেন? নিষেধ করেছেন। তবে আমি যদি ওনার জায়গায় হতেন, আমি তাদেরকে ছাড়ও দিতাম না, দুইজনকে মৃত্যুদণ্ডই দিতাম, কিন্তু আগুন দিয়ে জ্বালানো ছাড়াই। এখান থেকে বোঝা যায় যে অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে, কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে নয়। অতএব অনেক সময় দেখা যায় শত্রুতা বশত কারো ঘরে, কারো বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়, কারো ফ্যাক্টরিতে আগুন দিয়ে দেওয়া হয়। আমি জানি না এই ঘটনা কি হয়েছে না যায় না, শত্রুতা বশত হতে পারে, এমনিও হতে পারে, যে কোনোভাবে হতে পারে। যেভাবেই হোক না কেন, যদি শত্রুতা বশত, অন্য কোনো বশত এমন বড় সরকারি বড় একটা নথি নষ্ট করে দেওয়া হয়েছে, 5টা মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, এটা অবশ্যই চরম গর্হিত এবং অন্যায় কাজ। যদি এরকম হয়ে থাকে, তাদেরকে অবশ্যই পাকড়াও করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে, দেশের ভূখণ্ডকে, দেশের মানুষকে যেন শান্তিতে নিরাপদে রাখেন, বলুন আমিন।